আমরা ইসরায়েলের চামড়া তুলে নিব আমরা আরো দিব রক্ত এবার নেব রক্ত রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় পণ্য বাংলাদেশে চলবে না ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইসরায়েলি আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত জাতিসংঘ জবাব দে সবাই কেন মানুষ মরে জাতিসংঘ জবাব দে কেন মানুষ মরে জাতিসংঘ জবাব দে কেন মানুষ মরে জাতিসংঘ জবাব দে জবাব দে জাতিসংঘ জবাব দে সবাই কেন মানুষ মরে জাতিসংঘ জবাব দে জবাব দে জাতিসংঘ বাংলাদেশে চলবে না ইসরায়েলি পণ্য আমরা জাতিসংঘের কাছে একটাই দাবি করি, এই শান্তিময় পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে আমরা গাজায় কি দেখতে পাই? আমরা এই গাজায় দেখতে পাই ছোট ছোট শিশু খন্ড বিখণ্ড লাশ তাদের দাফন করছে। এই বিশ্বের সৌন্দর্য কোথায়? আমি প্রশ্ন রাখতে চাই, জেনোসাইড বন্ধ করতে হবে। জাতিসংঘ সহ যে পরমাণু শক্তিধর দেশ আছে তাদের এই ব্যাপারে পদক্ষেপ করতে হবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা এই বিশ্বায়নের যুগে যেভাবে শিশু মারা যাচ্ছে, আমার সন্তান মারা যাচ্ছে, আমার ভাই মারা যাচ্ছে, আমার বন্ধু মারা যাচ্ছে, এটি এই সুন্দর এই বিশ্বায়নের যুগে কখনোই সম্ভব না, কখনোই শোভনীয় না। কারণ হচ্ছে যে শিশু মারা যাচ্ছে, আজকে উপলব্ধি করে দেখেন, আমার শিশু যদি এইভাবে মারা যেত, আমার শিশু সন্তান যদি অনাহারে মারা যেত, পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস হচ্ছে অনাহার। ওরা খাদ্য পাচ্ছে না, ওদেরকে বাংলা পৃথিবীর বড় বড় দেশ যারা আছে যাদেরকে আমরা পরাশক্তি বলি, এই পরাশক্তি দেশগুলো আজ কোথায়? তাদের বিবেক কেন নড়ে না? তাদের বিবেকে কেন প্রশ্ন দেখা দেয় না? আজকে মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলোকে, সৌদি সহ দেশগুলোকে বলতে চাই, আপনারা জরুরি পদক্ষেপ নেন, যুদ্ধবিরতি ঘোষণা করেন। সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করলে এটা যুদ্ধবিরতি সম্ভব। মাঝখানে এসে একটি যুদ্ধবিরতির প্রস্তাব এনে গাজাবাসীকে ঘুমে রেখে এক হত্যার রক্তের পিপাসু খেলায় মেতে উঠেছে। আমরা জানতে চাই জাতিসংঘের কাছে, আপনারা জাতিসংঘ নামক একটা বিশ্বের বড় সংস্থা আছেন, আপনারা কেন জরুরি পদক্ষেপ নেন না? আপনাদের জরুরি পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে গাজায়